নমস্কার। আপনার কি মাঝে মধ্যে অজানা কোনো ভয় কাজ করে, কিংবা রাতে ঘুমানোর সময় খুব অদ্ভুত দুঃস্বপ্ন দেখেন? তাহলে আপনার কুষ্ঠির অষ্টম ঘরে নজর দিন। কুণ্ডলীর অষ্টম ঘরে যদি মনের কারক গ্রহ চন্দ্র আর ছায়া গ্রহ রাহু একসঙ্গে বসে থাকে, তবে তৈরি হয় এই গ্রহণ দোষ। এই ঘরটি হলো রহস্যজনক ঘর। এখানে চন্দ্র বা রাহু একসঙ্গে যদি বসে থাকে, মনের ওপর সবথেকে বেশি প্রভাব ফেলে। মাঝে মধ্যে ডিপ্রেশন, এনজাইটি, আরও নানান ধরনের প্যানিক অ্যাটাক, এই ধরনের অস্থিরতা মনে দিতে পারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি এই জায়গাটায়, এটা হলো ফার্স্ট হাউস, এখানে 1 লিখব, এখানে 2 লিখব, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10, এখানে 11, এখানে 12। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ আপনার কুষ্ঠির 4টা ঘোরে। তো রাহু আর চন্দ্র যদি এই জায়গাটায় থাকে, এই রকম জায়গায় থাকে, তাহলে এটি মনে অস্থিরতা, ডিপ্রেশন, এনজাইটি, সুসাইডাল থট বা ওসিডি এই রকম সমস্যা দিতে পারে। আর যদি এটা মেষ লগ্নের কুণ্ডলী হয়, তাহলে এইখানে 8 লেখা থাকবে। নালে এটা যদি অন্য বৃষ বা অন্য কোনো কুণ্ডলী হয়, অন্য কোনো লগ্নের, তখন এই জায়গায় 8 লেখা নাও থাকতে পারে। ঠিক আছে, এখানে 9 লেখা থাকতে পারে, বা এখানে 10 লেখা থাকতে পারে, যে কোনো নাম্বার লেখা থাকতে পারে। আপনাকে জানতে হবে এইটা ফার্স্ট হাউস, এটা সেকেন্ড হাউস, এটা থার্ড হাউস, এটা ফোর্থ হাউস, এটা ফিফথ হাউস, এটা সিক্সথ হাউস, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12। এইভাবেই হয়। আর এইগুলো রাশির নাম্বার। আপনাদের চার্টে যখন আপনারা চার্ট খুলবেন, তখন দেখবেন এরকম নাম্বারিং করা আছে। তো এইগুলো রাশির নাম্বার, এগুলো ঘরের নাম্বার নয়। রাশির নাম্বার যে লগ্ন ওয়াইজ আপনার ঘর অনুযায়ী বদলে যাবে। আপনার লগ্ন যদি বৃষ লগ্ন হয়, তাহলে এখান থেকে 2 লেখা থেকে শুরু হবে। এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, এটা 6 হবে, এটা 7 হবে, এটা 8 হবে, এটা 9 হবে, এটা 10 হবে, এটা 11 হবে, এটা 12 হবে, এটা 1 হবে। আবার আপনাকে দেখতে হবে রাহু বা চন্দ্র কত নম্বর রাশিতে 8 হাউসে বসে আছে। যদি এটা 9 নম্বর রাশিতে 8 হাউসে বসে থাকে, আর দেবগুরু বৃহস্পতি যদি 4th হাউসে বসে থাকে, এইখানে যদি আপনার বৃহস্পতি বসে থাকে, তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু এই ঘরের উপর পড়ছে। পঞ্চম দৃষ্টি এখানে 1, 2, 3, 4, 5 পঞ্চম দৃষ্টি এই ঘরে পড়ছে, আর সপ্তম দৃষ্টি এই ঘরে পড়ছে, আর নবম দৃষ্টি এই ঘরে পড়ছে। তখন কিন্তু এই ডিপ্রেশন, এনজাইটি এইগুলো থেকে আপনি একটু মুক্তি পাবেন। এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে হয়, তাহলে এই ভিডিওর নিচে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এর সমাধান কী।